নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে জেন জির ছেলেমেয়েরা জানবেই না থোড়ের ঘন্ট জিনিসটা কি, যদি না আমরা মায়েরা তাদেরকে শেখাই এই ট্র্যাডিশনাল বাঙালি রান্নাগুলোর স্বাদ নিতে। এটা তো আমাদেরই দায়িত্ব। চলুন শুরু করি আজকে সেই ট্র্যাডিশনাল থোড়ের ঘন্ট রেসিপিটি। এখানে আমি একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি। নিয়ে এখানে এর মধ্যে দুরকমভাবে থোড়কে কেটে দিয়ে দিলাম ভাপিয়ে নিতে। আর এখানে কিছু ছোলা কালকে রাত্রিরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য। এক মুঠো বাদামকে আমি নিয়ে নিয়েছি। লো ফ্লেমে একটু ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে দেবো। আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে এই পর্বটা স্কিপ করতে পারেন। এবার আমি বাদামগুলোকে একটা মিক্সির মধ্যে খোলা ছাড়িয়ে গুঁড়ো করে নেব। এখানে দেখুন ফিরে এসেছি ইডলি মেকারে। এই থোড়গুলোকে বা যে কোনো সবজিকে এইভাবে আপনারা ভাপিয়ে নিলে ভালোই হয়, কারণ এতে সবজির যে সমস্ত পুষ্টিগুণ সেটা জলের মধ্যে চলে যায় না। আর জলের মধ্যে সেদ্ধ করলে কিন্তু এই অসুবিধাটা হয় যে পুষ্টিগুণ অনেকটাই আমরা হারিয়ে ফেলি। আপনাদের কাছে যদি এরকম ইডলি মেকার না থাকে তাহলে ঘরে যে নর্মাল কড়া বা হাঁড়ি থাকে সেখানে ঝাঁঝরি জাতীয় একটা স্টিলের যে ডিশ পাওয়া যায় সেগুলো বসিয়ে অন্য কিছু চাপা দিয়েও আপনারা এইভাবে ভাপিয়ে নিতে পারেন। এতে কিন্তু সবজির পুষ্টিগুণ পুরোপুরি বজায় থাকে। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 পলা সর্ষের তেল। আর গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে যে কোনো সবজি রান্না করলে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার এখানে দিয়ে দিব 1 পলা সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে। আর এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের গন্ধ যেই ছাড়তে শুরু করবে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে বেশ ভালো করে আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আপনারা যারা নর্মাল কড়াতে করবেন তারা কিন্তু আগে আলুটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আলুর সঙ্গে ভালো করে কষাতে কষাতে আমি এখানে দিয়ে দেবো আমি যে দুরকম থোড় সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে লম্বা করে কাটা থোড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো সেদ্ধ করা ছোলাগুলো। চৌকো করে কাটা যে থোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, আমাদের এই ছোট সংসারে তো একটা গোটা থোড় খাওয়া যায় না, তাই ওটাকে অর্ধেকটাকে যেগুলো চৌকো করে কেটে রেখেছিলাম সেটাকে আমি সেদ্ধ করে একটা বাটি বা যে কোনো পাত্রের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়ে রাতে বা দুপুরে বা অন্য যে কোনো সময় বা পরের দিনও আপনি রান্না করে নিতে পারেন। এতে ওয়েস্টেজ কম হয় এবং আমরা যে কোনো বড় সবজি ধরুন কুমড়ো অনেক সময় আনা হয় বা বাঁধাকপি, এগুলো তো গোটা রান্না করা যায় না। তাই এইভাবে আপনারা সেদ্ধ করে নিয়ে রেখে দিতে পারেন। আর অনেক সবজি আছে কেটে রাখা যায়, কিন্তু যেগুলো কেটে রাখা যায় না সেগুলো এভাবে ইউজ করতে পারেন। এবার আমি এখানে এটা 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। আমার মোটামুটি থোড় তো সেদ্ধই ছিল, খালি আলুটা একটু সেদ্ধ করার ছিল। আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সমস্ত এই রেসিপিতে যতটা নুন লাগবে সেটা দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই সবটাই আমি কিন্তু দিলাম আমার মশলার চামচ মেপে। এবারে এই মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলার ব্যবহার আমি সাধারণত যে কোনো তরকারিতে একটু কমই করি, কারণ মশলা দিলে যে খুব বেশি স্বাদ হয় তা কিন্তু নয়। মনে হয় বরঞ্চ সবজির স্বাদটাই একটু কম হয়ে যায়। এখানে আমি 1 চামচ ময়দাকে জলে গুলে দিয়ে দিয়েছিলাম। এতে স্বাদটা একটু ঘন হয়, বেশ মাখা মাখা মতো হয় এবং একটা আলাদা ভালো তরকারির টেক্সচার আসে। আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য, ওই ময়দাটা যাতে কুক হয়ে যায় সেজন্য। আমার ময়দাটা পুরোপুরি কুক হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, কিন্তু যে কোনো ট্র্যাডিশনাল রান্নায় ঘি দিলে একটু স্বাদ ভালো হয়।
এবার আমি এখানে দিয়ে দেবো, আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দেব। মোটামুটি আমি 3 চামচের মতো দিলাম। আপনারা যদি বাদামের পরিমাণটা বেশি দিতে চান তো দিতে পারেন। আসলে এটা কিন্তু একটা কমপ্লিট হেলদি ডিশ হলো, কারণ থোড়ে অনেক রকমের ভিটামিন থাকে আর বাদাম আর ছোলাতে থাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন। সেই জন্য প্রোটিন, ভিটামিন সবকিছুর একটা কমপ্লিট হেলদি ডিশ হলো কিন্তু আমাদের এই থোড়ের ঘন্ট। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার সময় সুযোগ মতো একবার রান্নাটি করে দেখে নিতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দেব 1 চামচেরও কম একটু গুড়টা দিলাম কিন্তু জাস্ট স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য, মিষ্টি হবার জন্য নয়। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আর গুড় না থাকলে আপনারা চিনিও ইউজ করতে পারেন। এভাবে বেশ ভালো করে কষিয়ে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। আমাদের থোড়ের ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দুপুরে বা রাত্রিরে গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও কিন্তু এই ট্র্যাডিশনাল রেসিপি খেতে পারেন। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট এবং বড় সকলেরই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবার ফিরে আসবো পরের একটি রেসিপি নিয়ে।